আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন, ওখান থেকে এক ইহুদি গোত্র, ইহুদির লোক যাচ্ছে। ওখানে ওই ইহুদির গোত্রের ভিতরে একজন লোক ছিল ইয়াসির ইবনে আখতাব। ইয়াসির ইবনে আখতাব নবীর এই তেলাওয়াতকে শুনলেন, শুইনা তার ভাই হুয়াই ইবনে আখতাবের কাছে চইলা গেলেন। কি বলেন? হুয়াই ইবনে আখতাব। ইয়াসির ইবনে আখতাব নবীর এই তেলাওয়াতটা শুইনা হুয়াই ইবনে আখতাবের কাছে গেলেন, যা বলে, ভাই আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার জবান থেকে আমি শুনেছি সে কোরআন পড়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী। আমি এটা তেলাওয়াত করতে শুনেছি। হুয়াই ইবনে আখতাব বলে, সত্য সত্যই কি তুমি তেলাওয়াত করতে শুনেছো? বলে, হ্যাঁ হ্যাঁ। হুয়াই ইবনে আখতাব আবার আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বলেন, ও মুহাম্মদ, তুমি কি এগুলো পড়েছো? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী, তুমি কি তেলাওয়াত করেছো? বলে, হ্যাঁ। বলে, এগুলো কি জিবরাইল নিয়ে তোমার কাছে আসে? বলে, হ্যাঁ। হুয়াই ইবনে আখতাব তার গোত্রের কাছে যায় বলে, তোমরা কি এমন নবীর অনুসরণ করবা যার নবুয়তির বয়স হলো ৭১ বছর? নাউজুবিল্লাহ। কত বছর? ৭১ বছর। যার নবুয়তির বয়স হলো ৭১ বছর, স্থায়িত্ব হলো ৭১ বছর। তারা বলে, বুঝলাম না, ৭১ বছর তার মানে কি? কয় ৭১ বছর তার মানে হলো, যদি আলিফকে তার মান দেওয়া হয় তাহলে আলিফের মান হলো ১। কত? আলিফের মান হলো ১। যদি লামের মান দেওয়া হয় লামের মান হলো ৩০। যদি মিমের মান দেওয়া হয় মিমের মান হলো ৪০। তাহলে ১ ৩০ মিলে হয় ৩১, আর মিমের মান হলো ৪০, তাহলে হয় কত? ৭১। তার মানে মুহাম্মাদের নবুয়তির স্থায়িত্ব হইল ৭১। কয় না, তাহলে জিজ্ঞেস করতো এরকম আর কোন আয়াত আছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুয়াই ইবনে আখতাব আয়েশা বলে, ওগো মুহাম্মদ, এই জাতীয় কোন আয়াত কি আল্লাহ তাআলা তোমার কাছে আর প্রেরণ করেছে? জিবরাইল নিয়ে তোমার কাছে এসেছে? বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলে, হ্যাঁ, এই জাতীয় আয়াত আল্লাহ তাআলা আমার কাছে প্রেরণ করেছে। বলে, কি? আল্লাহর নবী বলেন, আলিফ লাম মিম সাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে এ জাতীয় আরো আয়াত আমার কাছে পাঠাইছেন, যার নাম হলো আলিফ লাম মিম সাদ। হুয়াই ইবনে আখতাব এখন বলে, তাহলে আলিফের মান হলো ১, লামের মান হলো ৩০, মিমের মান হলো ৪০, সাদের মান হলো ৯০, সর্বমোট মিলাইয়া হয় ১৬১। তার মানে তোমার নবুয়তির স্থায়িত্ব হলো ১৬১। আল্লাহর নবী কয় আর কোন আয়াত এ জাতীয় আয়াতকে নিয়ে জিবরাইল তোমার কাছে এসেছে? আল্লাহর নবী বলে, হ্যাঁ হ্যাঁ, আরো এ জাতীয় আয়াত নিয়ে এসেছে। বলে, সে আয়াতগুলো কি? আল্লাহর নবী বলেন, আলিফ লাম র। হুয়াই ইবনে আখতাব বলে, তাহলে আলিফ মানে ১, লাম হলো ৩০, রর মান হলো ২০০, তাহলে ২৩১ তোমার নবুয়তির স্থায়িত্ব। কয় আরো এ জাতীয় কোন আয়াত আল্লাহ তাআলা তোমার কাছে প্রেরণ করেছে? বলে, হ্যাঁ। কয় সে আয়াত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম র। আল্লাহ তাআলা আমার কাছে আয়াতগুলো পাঠাইছেন। হুয়াই ইবনে আখতাব বলেন, আলিফের মান হলো ১, লামের মান হলো ৩০, মিমের মান হলো ৪০, আর রর মান হলো ২০০। তার মানে হইল ২৭১। তোমার নবুয়তির স্থায়িত্ব হইল ২৭১। কয় না না, আমার মাথা কেমন যেন এলোমেলো হয়ে যাইতেছে। আমরা ধরলাম পুরাটা, তার মানে আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র, আলিফ লাম মিম র।
যদি এই টোটালটা যদি হিসাব করি আর মান দিই তাহলে 743, তার মানে নবীর নবুয়াতির স্থায়িত্ব হলো 743। হুয়াই ইবনে আখতাব কয় আমার কেমন যেন এলোমেলো লাগে। আল্লাহ তাআলা কয় বন্ধু আপনি জানায়া দেন আপনার নবুয়াতির স্থায়িত্ব কেমন, জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত ওয়া উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্ধু আপনি জানা দেন এই কোরআনের ভিতরে কিছু কিছু আয়াত আছে স্পষ্ট, মুহকাম মানে স্পষ্ট, আর কিছু কিছু আয়াত আছে মুতাশাবিহাত সদৃশ্য। ওগো বন্ধু মুহকামাত নিয়ে চিন্তা ভাবনা করো, স্পষ্ট আয়াত নিয়ে চিন্তা ভাবনা করো, মুতাশাবিহাত নিয়ে কোনো আলোচনা কইরো না, চিন্তা ভাবনা কইরো না। এই জন্য উলামায়ে কেরাম বলেন মুহকামাত নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, মুতাশাবিহাতের পিছনে পড়ো না। এই জন্য আলিফ লাম মিম এগুলো হলো মুতাশাবিহাত। বলে আয়াতের তাফসীর খুঁজতে যাইও না। বলে আমাদের মুফাসসির আমরা যারা তাফসীর পড়েছি আমাদের ওস্তাদগণ আমাদেরই বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিবি, এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। ও বাবা এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি কিতাবি আওয়াইনুহা। এই কথাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি আওয়াইনুহা। বলে প্রত্যেকটা লেখার একটা গোপন রাজ আছে, প্রত্যেকটা লেখার একটা গোপন রাজ আছে। কুরআনুল কারীমের গোপন রাজ হইল আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, তাহা ইয়াসিন সাদ কাফ। এগুলো হলো গোপন রাজ। বলে এগুলো কেন গোপন রাজ? কয় আশিক আর মাশুক কথা বলবে, আর আশিক আর মাশুকের কথাগুলো অন্য যদি কেউ শুই না যায় তাহলে আশিক আর মাশুকের গোপন কথা থাকে না, গোপনীয়তা থাকে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুহকামাত আয়াতগুলো দিয়েছেন যার ব্যাখ্যা সকলেই বুঝে। আর মুতাশাবিহাত তার মানে আলিফ লাম মিম এই শব্দগুলো দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তার দোস্তের সাথে তার বন্ধুর সাথে গোপনে গোপনে কথা বলছি। সুবহানাল্লাহ। এই জন্য কয় হুরুফুল মুকাত্তাআত এই আয়াতের পিছনে পড়ো না, মুহকামের পিছনে পড়ো, মুতাশাবিহাতের পিছনে পড়ো না। বুঝাইতে পারলাম? যুবক ভাইরা আমার আরেকটা কথা মনে পড়ে গেছে, বলতাম। যুবক ভাইরা আমার নবী সরকারে দু আলাম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয় নবী আমার কোরআন পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবী আমার বারবার তাড়াহুড়া করে কোরআন পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আমার, ওগো বন্ধু জিহ্বা নারায়ণ বারবার তাড়াহুড়া করে আপনি কোরআন পড়তেছেন কেন? এত তাড়াহুড়া কেন করতেছেন? নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ তাওরাত পাঠাইলেন লিখিত আকারে পাঠাইলেন, ইনজিল পাঠাইলেন লিখিত আকারে পাঠাইলেন, জবুর পাঠাইলেন লিখিত আকারে পাঠাইলেন, 100 সহিফা পাঠাইলেন লিখিত আকারে পাঠাইলেন। আয় আল্লাহ আপনি আমার কাছে কোরআনুল কারীমের আয়াত পাঠাইতেছেন, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি যেন আমার থেকে একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর, একটা লফজ যেন ছুঁইটা না যায়। যদি একটা অক্ষর, একটা নুক্তা, একটা শব্দ যদি আমার থেকে ছুঁইটা যায় তাহলে আমার উম্মত মাহরুম হবে। এই জন্য বারবার আমি জিহ্বা নারায়ণ কোরআনুল কারীমকে মুখস্থ করে নিচ্ছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে হাবিব আমার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও বন্ধু বারবার তাড়াহুড়া কইরা কোরআন পড়ার দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম গাইথা দিলাম। আমি আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম গাইথা দিলাম। সুবহানাল্লাহ কন্না, আরো জোরে কন্না আল্লাহু আকবার। যার বাস্তব প্রমাণ আজকে 5টা ছাত্রকে
মাথায় পাগড়ি পরানো হচ্ছে, ওরা কোরআনের হাফেজ। ছোট ছোট বাচ্চা যদি বলি তোমার পরিচয় দাও, ঠিক করে নিজের পরিচয় দিতে পারবে না। কিন্তু কোরআনের হাফেজ, সিনার ভিতরে ওদের কোরআন। এমনিতে বাবা অর্জন করা যায় না, এমনিতে কোরআন অর্জন করা যায় না। যুবক ভাইরা আমার, ও যুবক ভাই, যদি বলি 10 টাকার একটা চটি বই যদি হাতে দিয়া বলি, এই বইটাকে তুমি পড়বা, এই বইটাকে তুমি 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 বছর 2 বছর 3 বছর তোমাকে সময় দিলাম। 10 টাকার চটি বই 5-6 পৃষ্ঠার একটা বই তোমাকে দিলাম, আর ওই বইটাকে পড়বা। এরপরে তুমি মুখস্থ টুকস্থ শুনাইবা, কোনো ব্যক্তি নাই নির্ভুলে ও বইটাকে শোনাবে। কিন্তু আল্লাহর কোরআন 6666টা আয়াত দাঁড়ায়া দাঁড়ায়া নির্ভুলে শোনায়া দিচ্ছে। কার কোরআন? জোরে বলেন। এই কোরআনের প্রতি সম্পর্ক, ভালোবাসা, মোহাব্বত লাগবে কিনা? জোরে বলেন। নাকি কোরআনওয়ালাদের সাথে আদাওয়াতি দুশ্মনী থাকবে? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে সাহিবুল কোরআন হিসাবে আল্লাহ কবুল করবেন, আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। মজার কথা বলে, দুনিয়ার যত বই আছে, দুনিয়ার যত পুস্তক আছে, দুনিয়ার যত গ্রন্থ আছে, সব লেখক লেখার পরে বইলা দেয় আমার বইয়ের ভিতরে, আমার কিতাবের ভিতরে, আমার বই পুস্তকের ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে জানায় দিবে, পরবর্তীতে আবার সংস্কার করে নিব, সংশোধন করে নিব। আল্লাহ তাআলা আগেই বলেন যালিকাল কিতাব, বলে এই কিতাবের ভিতরে লা রাইবা ফী, কয় ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজটা বেশি বড় হয়ে গেল না? অনেক বেশি বড় হয়ে গেছে। আরেকটু আস্তে কোন না, আল্লাহু আকবার। ওমা, আস্তে কইলে জোরে হয়, জোরে কইলে আস্তে হয়, তাহলে আরেকটু আস্তে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আরেকটু আস্তে। আল্লাহু আকবার। আচ্ছা, বাড়ির মানুষে টের পাইব তো এত জোরে কইলে। আল্লাহ কি কয়? লা রাইবা ফী, কয় ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাই, যেদিন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়, মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় কাফেররা আমার নবীকে কয় এটা মুহাম্মাদের রচিত, মুহাম্মাদের বানানো কিতাব। আরো জোরে করেন না, কি বলে? মুহাম্মাদের বানানো কথা। আল্লাহ কয় বন্ধু আপনি চ্যালেঞ্জ করেন। কি বলে? আল্লাহ বলে বন্ধু আপনি চ্যালেঞ্জ করেন। কিভাবে চ্যালেঞ্জ করবে? তৎকালীন সময়ে চ্যালেঞ্জ করতে হলে বাইতুল্লাহর সাথে যে জিনিস নিয়ে চ্যালেঞ্জ করবে সেটা বাইতুল্লাহর সাথে লটকায় দিবে, নিয়ম ছিল এটা। আর এখন চ্যালেঞ্জ করলে তো ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে কিছু আমাদের স্বজাতি বাইরে আছে, দেখেন না, ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে। মুসলিম নামদারি কিছু আহলে হাদিস নামে তারা আহলে হাদিস নামকরণ করেছে, নাম দিয়েছে, কিন্তু তাদের কৃত্রিকলাপ ইবাদত থেকে মানুষকে দূরে সরায়া ইহুদি নাসারাদের কালচার গ্রহণ কইরা তাদের পক্ষ অবলম্বন করে মুসলমানদের কলিজায় আঘাত করে। ঠিক কিনা জোরে বলেন? আছে কি নাই? আপনাদের এই স্মরণ কলায় নাই। নাম দিয়েছে আহলে হাদিস, খালি ইউটিউব আর ইন্টারনেটে কয় চ্যালেঞ্জ গ্রহণ করো, চ্যালেঞ্জ গ্রহণ করলো। যখন ডাক দিলে কোনো খবর নাই। কোরআন আয়াত একটা শুদ্ধ করে পড়তে পারে না, একটা হাদিস শুদ্ধ করে পড়তে পারে না, সাথে চ্যালেঞ্জ নাও, চ্যালেঞ্জ নাও, চ্যালেঞ্জ নাও। যখন ইসরায়েল আর ফিলিস্তিন যখন যুদ্ধ শুরু হয়, এই যে নতুন করে, তখন তারা এক চাটিয়া সবগুলো আহলে হাদিসের লোকগুলো সব ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে। আর কি কয়? কয় যে মুসা ইহুদি ছিল, ইব্রাহিম ইহুদি ছিল, ঈসা ইহুদি ছিল। অথচ স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ বলে ইব্রাহিম মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আসলামতু লিরাব্বিল আলামিন। চিল্লায় এখন আল্লাহু আকবার। কি বলে? তাহলে ইব্রাহিম কি ইহুদি না মুসলমান? তাহলে যে বাটপার গুলো বলে নবীরা ইহুদি ছিল, সেগুলো আসলে ইহুদি নাসারাদের দোসর হবে, মুসলমানদের কোনো বন্ধু হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ মুসলমানদের রক্তের তো দাম আছে। কি বলেন? মুসলমানদের রক্তের দাম আছে কি নাই? আজকে আমার ভাইরা মার খাচ্ছে। আপনি আমি তো ঈদ পালন করেছি,
রমজানে রকমারি খাবার দিয়ে ইফতারি করেছি, ঈদের সময় দামি দামি পোশাক পরেছি, অথচ আফসোস দেখে কলিজা ফেইটা যায়, চোখে অশ্রু চলে আসে যখন ফিলিস্তিনে আমার মুসলমান ভাইরা যখন ইফতারি সামনে নিয়েছে, ইফতারি হইল বলে বনের ঘাসগুলোকে বলে জ্বালায়া তারপরে এই ঘাস দিয়ে ইফতারি করেছে। ঘাস ঘাস, খাবারের কিছু নাই। আপনি আমি ঈদের দিন আনন্দ উল্লাস করি, অথচ তারা ঈদের দিন বাবা সন্তানের লাশকে কাঁধে কইরা জানাজার প্রস্তুতি নিচ্ছে। রাসূল বলেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যাই হোক, যে প্রসঙ্গে আসলাম খেয়াল করবেন, আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য ইউটিউবে হুজুর দেখলেই বড় হুজুর মনে করেন না। এই যে আমার পাশে একজন আছে, আলহামদুলিল্লাহ খুব মুখলেস মানুষ, আপনাদের এলাকারই সন্তান, পিরোজপুর বড় মাদ্রাসার প্রায় 800-900 মতো ছাত্র মাদ্রাসার আলহামদুলিল্লাহ নায়েবে মুহতামিম। আমি মাদ্রাসায় গিয়েছি, আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তা আমার সময় ছিল আলোচনার শুরু লগ্ন, যখন ফার্স্ট টাইম ওয়াজ করি। তা আমার পাশে, এই পাশে ছিল আব্দুল গফফার সাহেব, আর এই পাশে ছিল তৈয়ব সাহেব, দুজন বড় বড় আলেম, এলেমের জাহাজ। মাঝখানে আমি ছোট একজন পুস্কি একজন মানুষ বসাই দিয়েছি। আমি কি বয়ান করবো নিজে খুঁজে পাই না, ঘাম দিয়া পরে গোসল করে উঠছি। তো বিষয়টা হলো যে ইউটিউব দেখলেই আমার যে ইমাম সাহেব আছে, ইউটিউব দেখলেই আমার পাশের যে একজন বড় আলেম আছে, ইউটিউবের হুজুর বড় আর এনি ছোট, এই তারতম্য করেন না। ইউটিউব হুজুর তো কয়েকটা দেখা তারপরে লেকচার দিচ্ছে, সে তো মানে লেকচার দিতে যে কোনো আয়াত নাই, হাদিস নাই, কোনো আয়াতের সঠিক তরজমাও নাই, ব্যাখ্যাও নাই, কিন্তু বোকাস বুঝে যাচ্ছে। কিন্তু সঠিক সমাধান যদি পাইতে চান, পাশের ইমাম সাহেব ওলামায়ে কেরামের কাছে যাইবেন, যাদের দিলের ভিতরে ইলম আছে, সিনার ভিতরে ইলম আছে এবং আমল আছে। ঠিক কিনা যারা বলেন, যাদের ভিতরে ইলম আছে এবং আমল আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আলেম হইতে পারে না যে ইলম অনুযায়ী আমল করে না। বুঝছেন? রাগ করলেন, কষ্ট পাচ্ছেন যে হুজুর আনছেন, গত বছর ওয়াজ করলেন, কত কোন রুটে কি কইতেছেন, আপনারা বুঝতেছেন তো? ইনশাআল্লাহ চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন, চ্যালেঞ্জ করেন। মানে পুরা কোরআনের মতো একটা কোরআন বানানোর দরকার নাই। কোরআনুল কারীমের বড় বড় সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরানের মতো এত বড় বড় সূরাও বানানোর দরকার নাই। কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ছোট যে সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা যেন তারা বানায়া দেয়। আল্লাহর নবী ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুই আয়াত লেখা আমার আপনার নবী সরকারে দু আলম বাইতুল্লাহর সাথে লটকায় দিলেন। মক্কার বড় বড় লিডাররা চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তৎকালীন সময় আরবি পণ্ডিত, আরবি সাহিত্যের সবচেয়ে পণ্ডিত্য যে অর্জন করেছে ইমরুল কায়েস, তাকে খবর দেওয়া হলো, কয় চ্যালেঞ্জ গ্রহণ করো। বারবার তেলাওয়াত করতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি মিলাইবে খুঁজা পায় না, কয় লাইসা হাদা কালামুল বাশার। চিল্লায় কেন আল্লাহু আকবার। কয় এটা মানুষ রচিত কোনো কথা নয়, মানুষের কোনো আওয়াজ নয়, এটা হলো আসমানি আওয়াজ, আল্লাহ তাআলার বাণী, এটা মানুষের কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখন আসেন মুত্তাকি কারা? এই সূরার ভিতরে আমার যে আলোচ্য বিষয় দিয়েছে, এর ভিতরে কিছু আয়াত আছে মুত্তাকিদের নিয়ে, যেমন 4টা আয়াত 5টা আয়াত মুত্তাকিদের আলোচনা, এরপরে 2টা আয়াত আছে কাফেরদের আলোচনা, এরপরে একটা না অনেকগুলো আয়াত আছে মুনাফিকদের আলোচনা। বুঝতে পারলেন? 3টা প্রথম অংশে কিছু আয়াত আছে মুত্তাকিদের আলোচনা, এরপরে আছে কাফেরদের জন্য 2টা আলোচনা, মুত্তাকিদের জন্য 5টা, 2টা হলো কাফেরদের জন্য, এই 7টা। আমার আলোচনা এই 7 আয়াতের ভিতরে প্রথম রুকু, এরপরে একসাথে অনেকগুলো আয়াত হলো মুনাফিকদের জন্য। তাহলে এখন আসেন, প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে মুমিনদের জন্য 5টা, কাফেরদের জন্য 2টা, মুনাফিকদের জন্য এতগুলো কেন দেওয়া হলো? মুনাফিকদের জন্য এতগুলো আয়াত একসাথে কেন আসলো?
তাহলে কাফেরদের চেয়ে তো মুনাফিক তাহলে ভয়ঙ্কর। আসলে বিষয়টা খেয়াল করবেন, মনে হয় মুনাফিক কারা বর্তমান যুগেও আছে, নবীর যুগেও ছিল। মুনাফিক হলো ওই সমস্ত লোক বলে যারা আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেন, মুহাম্মদ আমরা তোমার উপরে ঈমান এনেছি, আমরা তোমার উপরে ঈমান এনেছি। আবার কাফেরদের কাছে যেয়ে বলতো আমরা তো শুধু জাস্ট একটা বাহানা ধরলাম, কি আমরা তাদের সাথে একটু মিল্লা তথ্য নিলাম, কি বলেন তথ্য নিলাম। এরকম একজন মুনাফিক মক্কায় ছিল, অধিকাংশ মুনাফিক মদিনায় ছিল বেশি। মক্কায় একজন মুনাফিক ছিল যিনি ইসলাম গ্রহণ করেছিল। খেয়াল করবেন, খেয়াল করবেন, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে দাওয়াত দিলেন। উমাইয়া ইবনে খালফ, একজন হলো উমাইয়া ইবনে খালফ, উবাইয়া ইবনে খালফ, দুইজন। উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, উবাইয়া ইবনে খালফ, দুইজন পাশাপাশি। আমার দুইজনের ভিতরে ছিল বন্ধুত্ব, সম্পর্ক খুব ভালো। রাসূলকে উমাইয়া ইবনে খালফ আর সে উমাইয়া ইবনে খালফ আর সে উবাইয়া ইবনে খালফ, হ্যাঁ উবাইয়া ইবনে খালফ রাসূলকে দাওয়াত দিয়েছিলেন। খেয়াল করবেন, রাসূলকে দাওয়াত দিয়েছিলেন। রাসূল তার দাওয়াতকে গ্রহণ করলেন, গ্রহণ কইরা তার দস্তরখানে বসে গেলেন। যেই মাত্র লোকমা দিবেন, রাসূল বলেন যে উবাইয়া ইবনে খালফ তুমি তো আমাকে দাওয়াত দিয়েছো, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত তোমার খাবার আমি খাবো না, লোকমা গ্রহণ করব না, যতক্ষণ না পর্যন্ত তুমি কালিমা না পড়ো, যতক্ষণ না পর্যন্ত তুমি কি কালিমা না পড়ো, ইসলাম না গ্রহণ করো। বলে তাই, তাহলে আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে। রাসূল তৃপ্তি সহকারে খানা খাইলেন, সাথীদেরকেও খানা খাইতে বললেন। খবর তো আর শুধু ঘরের ভিতরে রয় নাই, সাংবাদিকরা তো আছে, খবর ছড়ান, এই শোনো শোনো শোনো, মক্কার বিশিষ্ট কাফের, মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক বলে উবাইয়া ইবনে খালফ মুসলমান হয়ে গেছে, উবাইয়া ইবনে খালফ মুসলমান হয়ে গেছে। রাসূলও মক্কার একজন বড় সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ মুসলমান হয়েছে, রাসূলও খুব খুশি। উমাইয়া ইবনে খালফ এসে কয়, এই উমাইয়া ইবনে খালফ তুমি মুসলমান হয়েছো, আমি জানলাম না, একসাথে খাই, একসাথে উঠি, একসাথে চলাফেরা, একসাথে ব্যবসা বাণিজ্য সব একসাথে, তুমি মুসলমান হইলা, আমি জানলাম না, এটা কেমন কথা? উবাইয়া ইবনে খালফ বলে, কে বলছেন মুসলমান হয়ে? তাজা খবর, মক্কার সবাই জানে তুমি মুসলমান হয়ে গেছো। কয় না, আমি মুসলমান হই নাই, আমি জাস্ট একটা ধোকাবাজি করছি। কি বলেন? ধোকাবাজি। আমি সে আমার দস্তরখানে বসছে, যদি আমি মুসলমান না পড়ি সে খাইবে না, তাহলে আমার মানিজ্জাত যায়, তাই এই জন্য আমি তার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হইলাম। মূলত আসলে মুসলমান হই নাই। খেয়াল করবেন, আসলে আমি ঈমান আনি নাই। মক্কার কাফেররা বলে তোমার এই কথা আমরা বিশ্বাস করি না। তাহলে কি করলে বিশ্বাস করবা? কয় তুমি যদি মুহাম্মাদের সামনে দাঁড়ায়া তার মুখের ভিতরে থুতু নিক্ষেপ করতে পারো তাহলে বিশ্বাস করবো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আবার যখন বসে রইলেন, উবাই ইবনে খালফ, আবু জাহেল, উতবা, শাইবা বলে উমাইয়া ইবনে খালফ সকলকে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসতে লাগলেন। নবী আমার এই দৃশ্য দেখা বড় আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, কারণ গতকালকে মুসলমান হয়েছে, আজকে বুঝি দলে বলে সকলকে নিয়ে যখন আজকে বুঝি আমার কাছে আসবে। নবী আমার বড় আনন্দিত, নবী আমার বড় আনন্দ, মুসলমান হবে, মক্কার বড় বড় লিডাররা মুসলমান হয়ে যাবে, নবী বড় খুশি। নবী যখন দাঁড়ায় রয়েছে, ভালো করে শুনবেন, এমন সময় উবাই ইবনে খালফ আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, ও মুহাম্মদ, কালকে তুমি আমার দস্তরখানে বসছো, যদি খানা না খায় ওইটা যাও, তাহলে আমার এটা মানিজ্যতের প্রশ্ন, তাই আমি কালিমা পড়ছি, তোমার কালিমা আবার তোমাকে ফিরাই দিলাম। এই বলিয়া নবীর চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে। নবী আমার ভেঙে পড়ে, নবী দু চোখ বেয়ে অশ্রু ঝরতেছে। নবী যখন জমিনের ভিতরে বইসা যায়, নবী কান্না শুরু করে দেয়। ও যুবক ভাই, ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেয়, হাবিব আমার কান্না কইরেন না। ও বন্ধু
আপনি কান্না করেন না, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে এই উবাই ইবনে খালফ কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, তারা তার হাতগুলো চাবাইতে থাকবে আর বলবে আফসোস, আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই। এই বলিয়া নিজের গোশতগুলো, হাতের গোশতগুলো নিজে নিজে কামড়ায় ছিঁড়বে আর বলবে আফসোস, আমার কাছে মুহাম্মদ আসছিল, কালিমা পড়া ফেলছিলাম, কিন্তু বন্ধুদের কারণে আমি আবার কালিমাকে ফেরত দিয়ে দিলাম। আমার মতো আফসোস, আমার মতো হতভাগার কেউ নাই। কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। শুধু তাই না বাবা, আমি যে আজকে আলোচনা করব, এই আলোচনার শেষ আয়াতের ভিতরে এই আলোচনাগুলো কিছু আছে, তখনও বুঝবেন, ভালো করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিক মক্কায়ও ছিল, মদিনায়ও ছিল। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের ভিতরে মুনাফিকদের যেখানে আলোচনা করেছেন এবং মুনাফিকদের শাস্তির ভয়াবহতা বলেছেন। কয় মুনাফিকদের শাস্তি কেমন? কয় জাহান্নামের ভিতরে সবচেয়ে ভয়াবহ জায়গা, জাহান্নামের ভিতরে সবচেয়ে ভয়াবহ জায়গাটাই হবে মুনাফিকদের জন্য। নাউজুবিল্লাহ। তাহলে প্রথমে ঈমানদারের আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথমে আল্লাহ তাআলা ঈমানদারের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা প্রথম ঈমানদার আলোচনা করে বলে কারা হেদায়েত প্রাপ্ত হবে, কারা মুত্তাকি। বলে এক নাম্বার যারা গায়েবের উপরে ঈমান আনে। কিসের উপরে? অদৃশ্যের উপরে ঈমান আনে। কিসের উপরে? অদৃশ্যের উপরে ঈমান আনে। যারা গায়েবের উপরে ঈমান আনে, যেমন আমরা পড়েছি আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান আনেছি? আরো জোরে বলেন, কার উপরে? যারা গায়েবের উপরে ঈমান আনে, ইয়ানি আল্লাহ তাআলাকে দেখা যায় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনে, খেয়াল করবেন, দুই নাম্বার ওয়া ইয়াকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, এবং যারা নামাজ কায়েম করে, এক নাম্বার ঈমান। এখন খেয়াল করেন বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামাতিস সালাহ। ইয়ানি যুবক ভাইরা ভালো করে শুনবেন, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হইল নামাজ। এখানে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন এক নাম্বার যারা গায়েবের উপরে ঈমান আনে, ইয়ানি আল্লাহর উপরে যারা, আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে। দুই নাম্বার তারা যেন নামাজ কায়েম করে। ওখানে ইসলামের বুনিয়াদ পাঁচটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নামাজ। দুই নম্বরে কি? নামাজ। জোরে বলেন, দুই নম্বরে কি? আরো জোরে বলেন। এখানে একটা মজার কথা, নামাজ দুই নম্বরে, তাই না? তার মানে ঈমান আগে, তারপরে নামাজ। মানে ঈমান আনার পরে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাজই হলো, জোরে বলেন, ঈমান আনার পরে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাজ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নামাজ। এখন বড় আফসোস লাগে, মুসলমান হয়ে নামাজ পড়ি না। আছে কি নাই? আপনাদের স্মরণ খোলায় নাই? হ্যাঁ। অথচ কাফের বেঈমানদের ভিতরে আর মুমিনদের ভিতরে পার্থক্য হলো নামাজ। কাফের মুশরিক আর মুমিনদের ভিতরে পার্থক্য কি? যদি কোনো ব্যক্তি, খেয়াল করবেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে দৈনিক কয়েকত, জোরে বলেন, আরো জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেন। সবাই বলে না, গুনাহ হয় যদি? কয়টা পুরস্কার দেন? 5টা পুরস্কার দেন। এক নাম্বার, সেটা হলো দুনিয়ায় প্রথম যে পুরস্কার, সেটা দুনিয়ায়, বাকি 4টা মৃত্যুর পরে। তো দুনিয়ায় যে পুরস্কারটা আল্লাহ দেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে রিজিকের পেরেশানি, অভাব দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর এটাই তো সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা রিজিকের জন্য হতাশ, পেরেশান, ঠিক কিনা? কখনো কি একটা বার চিন্তা করেছেন, এই যে আপনাদের পাশেই তো বড় বড় সমুদ্র, এই সমুদ্র ভিতরে বড় বড় মাছ থাকে, কিন্তু একটা মাছের ফলে একটা তিমির দৈনিক
40 টন খাবার প্রয়োজন। কয় টন? 40 টন খাবার প্রয়োজন। কই তার খাবার কে যোগায় দেয়? কে যোগায় দেয়? আপনি আমি দৈনিক কট্টুক খানা খাই, কয় সারাদিনে যে ভালো খায় বর্তমান যুগে হয়তো 250 গ্রাম চাউলের ভাত খায়। কি কন? আর এই জন্য এত প্রেশান, এত প্রেশান। বলে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে রিজিকের পেরেশানি আল্লাহ দূর কইরা দিবেন। তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? কয় না, কথা কয় না। পড়বেন না ছাড়বেন? মাঝে মাঝে শুক্রবার, ঈদের দিন, নাকি সব সময়? আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। আমরা তো এখন সমস্যায় পড়লে দৌড়েই কোথায়? ডাক্তারের কাছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসিবত চলে আসছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। যখন বান্দা তোমার মুসিবত চলে আসবে, বিপদ যখন তোমার উপরে চলে আসবে, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, ভয় পাইও না। আল্লাহ তাআলা কয় আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ফল ফসল বিনষ্ট কইরা। ওয়াবাশশিরিস সাবিরিন, বন্ধু আপনি বলে দেন যারা সবর করবে তাদের প্রতি, তাদের জন্য খুশির সংবাদ। এখন বন্ধু মুসিবত যদি চলে আসে, কেমনে তুমি সবর করবা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বলেন তোমার উপরে যখন মুসিবত চলে আসবে, বিপদ চলে আসবে, তখন তুমি নামাজের মাধ্যমে সবরের সাথে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? কির মাধ্যমে? নামাজ এবং ধৈর্য। নামাজ এবং ধৈর্যের সাথে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আমি আল্লাহ সবের বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। এখানে মজার একটা ঘটনা বলবো, হ্যাঁ খেয়াল করবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা মনে করতেন হুজুর তাহলে আল্লাহ এই কোরআনে আয়াত নাযিল করছে সব পরীক্ষা বুঝি আমাদেরকেই করবেন? হ্যাঁ, সব পরীক্ষা বুঝি আমাদের? না 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 না, আপনাদের আমাকে না। আল্লাহ তাআলা আমার আপনার আগে পূর্ববর্তীগণদেরকেও পরীক্ষা কইরা দৃষ্টান্ত স্বরূপ আপনার আমার মাঝে আল্লাহ রাইখা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরকম একজন পরীক্ষা আল্লাহ তাআলা একজনকে পরীক্ষা করেছিলেন, যার নাম হলো হযরত আইয়ুব, জলিল কদর পয়গম্বর। বলে কেমন পয়গম্বর? আল্লাহ তাআলা যাকে দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, ওয়াল মালু ওয়াল বানুনা জিনাতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ তাআলা আইয়ুবকে দিয়েছেন। সন্তানের সৌন্দর্য দিয়েছেন, সম্পদের সৌন্দর্য দিয়েছেন, স্ত্রীর সৌন্দর্য দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পক্ষ থেকে আইয়ুবের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। লম্বা ঘটনা বাবা, ভালো করে শুনেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা, সন্তানগুলো জিহাদের ময়দানে যখন উপস্থিত হয়েছে, সব ছেলেগুলো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও সবর করতেছে, ইবাদত করে। শয়তান কয় আল্লাহ তোমার আইয়ুব ইবাদত করে, তুমি তো তোমার আইয়ুবের প্রতি বড় খুশি। কয় হ্যাঁ আমি আমার আইয়ুবের প্রতি বড় খুশি। কয় আল্লাহ তোমার আইয়ুব এমনিতে ইবাদত করে না। বলে কেন ইবাদত করে? কয় তুমি যে সম্পদ দিয়েছো এই সম্পদ যেন কেড়ে না নাও, এই জন্য তোমার আইয়ুব ইবাদত করে। কয় না না, আমার আইয়ুব আমার মহাব্বতি, আমার ভালোবাসায় আমার ইবাদত করে, আমার মহাব্বত আর ভালোবাসা নিয়ে ইবাদত করে। ও যুবক ভাই ভালো করে শোনো, তুমি আমি তো মুসিবত চলে আসলে বিচলিত হয়ে যাই, ইবাদত থেকে দূরে সরে যাই, নামাজ পড়ি না, আল্লাহর রাহে দান করতে চাই না। অথচ আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
বলে ইবাদতের ভিতরে মগ্ন। আমাদের দেশে আবার রোগ আছে, কিছু কিছু লোক কয় ইবাদত তো করবে তো গরিব মানুষে, আমি তো আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, আমি আবার কেন ইবাদত করবো? আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? কয় ইবাদত করবে গরিব মানুষ, আমি আবার ইবাদত করবো কেন? কয় রোজা তো রাখবে যারা খাইতে পারে না, আমি আবার রোজা রাখবো কেন? আমার তো খাওয়ার অভাব আছে নাকি? আছে কি নেই? আপনাদের সমাজে নেই? কয় তোর টাকা যুবক শক্তির কোনো কম নাই, রোজা রাখেন, আছে কি নাই? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা সম্পদের কোনো কম নাই সম্পদ দিয়েছিলেন, তাফসীরে কিতাবের ভিতরে লেখে, কয় কেমন সম্পদ? কয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উট আর বকরিগুলো চড়াইবার জন্য 500 রাখাল নিযুক্ত ছিল। কত? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলামি করেন। ইবলিস ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার আইয়ুবের উপরে তুমি পরীক্ষা করো, সব সম্পদগুলো নিয়ে যাও, ধ্বংস কইরা দাও, তাহলে আর তোমার ইবাদত করবে না। আল্লাহ কয় না না, আমার আইয়ুব অবশ্যই আমার ইবাদত করবে। আল্লাহ তাআলা যখন আইয়ুবের সব সম্পদ নিয়ে গেলেন, তখন আইয়ুব ইবাদত করে অভিযোগের নজরে আসমানের দিকে তাকায়, আল্লাহর গোলামি করে। কয় আল্লাহ তাআলাকে শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ এখন কোন ইবাদত করে জানুনি? বলে কেন? কয় সব সম্পদ ফিরে পাবার জন্য কান্নাকাটি ইবাদত করে। কয় না না, আমার মোহাব্বতে। কয় আল্লাহ আমাকে একটু অনুমতি দাও, আমি একটু পরীক্ষা করি। আল্লাহ কয় অনুমতি দিলাম, তবে আমার আইয়ুবের রূহের উপরে কবজা করার অনুমতি আমি আল্লাহ তোমাকে দেই নাই। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়া রাত্রিবেলা আল্লাহকে ডাক দিয়েছে, তখন বিষাক্ত হাওয়া নাকের ভিতরে দিয়ে ঢুকায়া দিয়েছি। বিষাক্ত হাওয়া নাকের ভিতরে দিয়ে যে সাথে সাথে পুরো শরীরের ভিতরে ঘাও হয়ে গেছে, পোকে দইরা গেছে, শরীরের ভিতরে পছন্দ হয়ে গেছে। বলে গোস্তগুলো খুইলা পইরা যায়। বলে চামড়ার ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে, শরীর থেকে পচা দুর্গন্ধ ছড়ায় পড়ে। বিবিরা একে একে দেখা চইলা যায়। এলাকার লোকেরা ডাক দিয়ে কয়, আইয়ুব কি এমন অপরাধ করেছো, অন্যায় করেছো, যার কারণে তোমার শরীরের ভিতরে পছন্দ হয়ে গেছে? আইয়ুব ডাক দিয়া বলে, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। আমার আল্লাহ আমাকে মোহাব্বত কইরা ভালোবাসা পরীক্ষা করার জন্য আমাকে আমার শরীরের ভিতরে পছন্দ দিয়েছে, রোগ দিয়েছে। আমার গুনার কারণে এটা হয় নাই। এলাকার লোকেরা বলে, আইয়ুব তোমার দুর্গন্ধের কারণে আমরা এলাকায় থাকতে পারি না, এখান থেকে চইলা যাও, বসত বাটি ছেড়া চইলা যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বসত বিটা ছেড়া ছোট্ট একটা পোটলা নিয়া জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। পিছনের দিকে তাকায় দেখে বিবি রহিমা তার পিছে পিছে আসতেছে। ও পর্দার আম্মা জান, ভালো করে খেয়াল করে শুনবেন রে মা, এখান থেকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সবক। ও আম্মা জান ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রহিমা তুমি কেন পিছে পিছে আসতেছো? যাও যাও, চইলা যাও, আমার সাথে এসো না। তুমি অন্যত্রে যে তুমি ঘর সংসার করো, আমার জন্য তোমার জীবন বরবাদ কইরো না। চার দরকার নেই, থাক, তোমার জীবন বরবাদ করার দরকার নাই। রহিমা তুমি চইলা যাও। রহিমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার বাবা আমাকে সবক দেয় নাই যে আমি সুখে থাকলে পড়বো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে আমি ভাইগা যাব, এই সবক আমাকে দেয় নাই। আমার বাবা জলিল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ইউসুফের কন্যা রহিমা, আমার বাবা আমাকে সবক দিয়েছে, সুখে থাকলে পড়বা আলহামদুলিল্লাহ, মুসিবত চলে আসলে তখন সবর করবা, নামাজের মাধ্যমে সাহায্য চাইবা। ও পয়গম্বর আমি আপনার সুখের দিন যেমন সাথে ছিলাম, দুঃখের দিনেও আমি আপনার সাথে থাকবো। আমার জিহ্বা দিয়া আপনার শরীরের পোকা আমি পরিষ্কার কইরা দিব। সুবহানাল্লাহ। ও পর্দার আম্মা জান, আমাদের সমাজে অনেক মা বোনরা আছে, স্বামীর সুখের দিনে স্বামীর সাথে ভালো ব্যবহার করি, মুসিবত চলে আসলে তখন স্বামীকে দেখতে পারি না, আছে কি নাই?
স্বামী সম্পদ থাকলে স্বামীর সাথে থাকি, সম্পদ না থাকলে থাকি না, আছে কি নাই? নাম্মা যান, আপনার স্বামী যদি আপনি মন জয় করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতন পড়তে পারেন, শরীয়তের বিধান অনুযায়ী চলতে পারেন, স্বামীর খেদমত করে দুনিয়ার থেকে যদি বিদায় নিতে পারেন, আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য ওয়াজিব। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলে চলে যায়। 1 নয় 2 নয় 18টা বছর জঙ্গলের ভিতরে থাকলেন। জঙ্গলে থেকে 18 বছর পর হঠাৎ করে আসমানের দিকে তাকায়া ডাক দেয়া বলে, আল্লাহ ও মালিক, আর সহ্য করতে পারতেছি না। আয় আল্লাহ, সম্পদ কাইরা নিছো আল্লাহ, অভিযোগ দেই নাই। সন্তান কাইরা নিছো, অভিযোগ দেই নাই। স্ত্রীরাও চইলা গেছে মৌলা, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ, শরীরের ভিতরে পোকা ধইরা গেছে, অভিযোগ দেই নাই। শরীরের ভিতরে পছন্দ হইরা গেছে, অভিযোগ দেই নাই। বসত বিটা সেইরা জঙ্গলে চইলা আসছে, অভিযোগ দেই নাই। কিন্তু মৌলা আর সহ্য করতে পারতেছি না। আয় আল্লাহ, শরীরের ভিতরে যখন পোকাগুলো কামড় দিত, শরীরের ভিতরে জ্বলতো, কিন্তু মৌলা আমি যখন তোমার নামের জিকির করতাম, আমি যখন আল্লাহ বলিয়া ডাক দিতাম, আমার সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যেত। মৌলা গো, তাকায় দেখলাম ওই জুব্বের ভিতরে পোকা ধইরা গেছে গো আল্লাহ। তুমি বলো এখন কোন অঙ্গ দিয়ে আমি তোমাকে ডাক দিব আল্লাহ? কোন অঙ্গ দিয়ে আমি ডাক দিলে তুমি খুশি হইবা? আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল যা যা, আমার আইয়ুবকে যা বলবি পায়ের গোড়া আলো দিয়ে জমিনের ভিতরে যেন আঘাত করে। যেই মাত্র জমিনের ভিতরে আঘাত করছে, পানি প্রবাহিত হয়েছে। জিব্রাইল বলে, বলো পয়গম্বর, এই পানি পান করেন আর গোসল করেন। যেই মাত্র পানি পান করছে, গোসল করছে, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গিয়েছে। রহিমার সামনে দাঁড়ায়, বিবি রহিমাও পর্যন্ত চিনে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি চিনো না, আমি হইলাম আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব। বিবি রহিমা বলে, প্রাণের স্বামী আমার, বুঝলাম না এত সুন্দর সুঠাম দেহের অধিকারী কিভাবে হইলেন? আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে। চিল্লা এখন আল্লাহু আকবার। শুধু তাই না রে বিবি, আল্লাহ তাআলা আসমানি বরকতের দ্বারও খুইলা দিয়েছি। তাকায় দেখো, আসমান থেকে আল্লাহ তাআলা স্বর্ণের বৃষ্টি ফলাইতেছে। টোকায়া টোকায়া জুরের ভিতরে লয়, 2-1টা পইরা যায়, আবার টোকায়া জুরের ভিতরে লয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আইয়ুব, টোকায়া টোকায়া কেন নাও? পইরা গেলে তাও আবার টোকায়া নাও কেন? এত লোভ কেন? আইয়ুব ডাক দিয়া বলে, আল্লাহ যখন কাইরা নিছিলা অভিযোগ দেই নাই, লোভ না, লোভ না। তাই বরকত তো তুমি আসমান থেকে দিয়েছো, ফালায়া যাইতে চাই না, নিয়া বাড়ির দিকে চললাম। ও বাবা, ভালো করে শুনো, যে জন্য বললাম এই ঘটনাটা। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলাকায় চইলা যায়, লোকেরা ডাক দেয়া বলে, আইয়ুব, ও আইয়ুব, তোমার কাছে একটা প্রশ্ন ছিল। বলে, কি প্রশ্ন? কয়, তুমি এখন ভালোবাসো না ওই 18টা বছর জঙ্গলে পোকামাকড় গায়ে নিয়া, পচন্ত পথ পরে শরীরে, দুর্গন্ধময় শরীর নিয়া, পচা শরীর নিয়া জঙ্গলের ভিতরে ভালো ছিলা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি চাইরা বলে, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আমি ভালো আছি। তবে হ্যাঁ, ওই 18টা বছর যখন তাম দুনিয়ার মানুষের দরজা আমার জন্য বন্ধ ছিল, কেউ আমার পরিচয় দেয় নাই, আমার সহযোগিতা করার জন্য আমার সামনে এসে দাঁড়ায় নাই। ওই 18টা বছর জঙ্গলে কাটাইলাম, কিন্তু তাম দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেলে আমার আল্লাহর দরজা আমার জন্য বন্ধ হয় না। সকাল আর সন্ধ্যা আমার আল্লাহ, আমি আইয়ুবের কাছাকাছি এসে ডাক দিয়া কইতো, আইয়ুব তুমি কেমন আছো? আমি বলতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি ভালো আছি। ওই সময়টা আমার খুব ভালো ছিল বাবা। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মুসিবত তো আসবে, বিপদ যদি আসে ঘাবড়েও না, ভয় পাইও না। আমার কাছে নামাজের মাধ্যমে সবরের সাথে আমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো।
নিশ্চয়ই আমি আল্লাহ সওয়াবের বান্দার সাথে আছি। বান্দা, তাম দুনিয়ার দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, তাম দুনিয়ার মানুষের সাহায্য যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, আমার সামনে নামাজে দাঁড়া, আমার কাছে চা, আমি আল্লাহ মুসিবত দিয়া তোর থেকে বাইগা যাই নাই, আমি তোর সাথেই তোর নিকটেই আছি। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেছেন, প্রথমে গায়েবের উপরে ঈমান আনবা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকামত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ুকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া রিজিক থেকে আমার রাহে দান করো। সুবহানাল্লাহ কইতেন না? কার দেওয়া? মনে করি আমার জমি, আমার ফসল, আমার বিল্ডিং, আমার টাকা, আমার সম্পদ। আল্লাহ কয় না ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার দিছেন কে? ফসল দিছেন কে? হ্যাঁ, বলে আমরা তো দান করতে চাই না আল্লাহর রাহে, এমনকি যাকাত পর্যন্ত আমরা দিতে চাই না, যাকাত পর্যন্ত আমরা দিতে চাই না। অনেকে কথায় কথায় কয় হুজুররা যাকাত খায়, আছে আপনাদের সমাজে আছে কিনা? মোল্লারা যাকাত খেয়ে পড়ে। আবার কিছু ইউটিউবের বক্তা আছে, লেকচার দেয়, তাদের কোনো মাদ্রাসার কোনো সার্টিফিকেট নাই, কোনো মাদ্রাসায় পড়া নয়, বাংলা কিছু বইরা বইরা এসে লেকচার দেয়। কয় মোল্লারা কি বুঝবে, মাদ্রাসায় যাকাতের টাকায় ভাই পড়াশোনা করছে। আল্লাহর কসম, মোল্লারা কোনোদিন যাকাত খায় না। হুজুর আবার কেমনে কইলেন? আমরা যাকাত দিই, আপনারা খান না? এখন আসেন খেয়াল করবেন, যাকাত হলো শতকরা কত, মানে শতকরা 2.5 টাকা, মানে 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ হলো আপনার সম্পদের ভিতরে যাকাত, যদি মালিকে নেসাব হন। খেয়াল করবেন, যদি মালিকে নেসাব হন তাহলে 40 ভাগের 1 ভাগ হলো আপনার যাকাত। মনে করেন একটু সিরি এই পোস্টারটা, এই ছিললাম, এই হইল আপনার পুরা সম্পদ, সম্পদটা সিরার পরে এই অংশ হইল যাকাত, আর এইটা হইল আপনার মাল। তার মানে এইটা আপনার মালের সাথে জোড়ানো ছিল। যতদিন পর্যন্ত আপনি যাকাত আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যাকাত খাইছেন। যখন যাকাতটা আদায় করবেন, এইটা হলো গরিবের হক, আপনি গরিবের হক খাইলেন, আদায় করে দিয়েছেন, আপনার মালটা পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনার মালটা। এখন আমাদের সমাজে সবচেয়ে বড় রোগ যেটা, আমরা সুদ ভিত্তিক সমাজ গঠন করি, যাকাত ভিত্তিক সমাজকে ঘৃণা করি। আর আল্লাহর কসম, যখন সুদ ভিত্তিক সমাজ গঠন হবে তখন দেশ থেকে শান্তি চইলা যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। আর যাকাত ভিত্তিক যদি সমাজ গঠন হয় তখন শান্তির কুয়ারা ববে ইনশাআল্লাহ। ঠিক কিনা? বলে কেমন? হুজুরিরা আবার কি করলেন? এত এত সুদের ব্যাংক, বলে এনজিওর অভাব নাই, আশা বেরাক গ্রামীণ ব্যাংকের কোনো অভাব নাই, এত লোন দেওয়ার জন্য বৈশা রয়েছে, আর আপনি কোনো অশান্তি। বলে এখন শুনেন সুদের অশান্তিটা শুনেন। সুদ হলো গরিবের কাছ থেকে নাও, ধনীকে দাও, আর যাকাত হলো ধনীর কাছ থেকে নাও, গরিবকে দাও। বুঝাইতে পারলেন? এই যে আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছে তার থেকে আল্লাহর রাস্তায় দান করা। আপনার রিজিকের ভিতরে কিছু গরিবের হক আছে, এই মালগুলো পরিষ্কার করা। মনে করেন না যে আপনার এই ভিতরে কিছু গরিবের হক আছে, এগুলো দেওয়া। যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন আপনার মালটা পরিষ্কার হবে না, পাক হবে না। বুঝাইতে পারলাম? রাগ করলেন? কষ্ট পাইলেন? আল্লাহ, সামনে বাড়ি নাকি? সময় তো অনেক লম্বা হয়ে গেছে, শেষ করে দিই। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ভালো করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং যারা তার প্রতি ঈমান আনে, ঈমান রাখে বা ঈমান আনে, যা আপনার উপরে নাজিল করা হয়েছে, আপনার উপরে অবতীর্ণ হয়েছে আমার নবীকে বলে। যারা আপনার পরে, মানে যারা ঈমান রাখে আপনার উপরে যা নাজিল করা হয়েছে, ইয়ানি আমার নবীর উপরে, এবং
তার পূর্ববর্তী ইয়ানি আমার নবীর আগে যে সমস্ত পয়গম্বররা ছিল তাদের উপরে যে নাজিল করা হয়েছে এগুলোর উপরে যারা ঈমান রাখে। বুঝতে পারলেন? যেমন আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা পড়েছি না ঈমান আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে তিনটা বিষয় খেয়াল করবেন। এক নম্বরে আমার নবীর উপর ঈমান আনা, আমার নবীর উপরে যাহা কিছু আল্লাহ তাআলা প্রেরণ করেছে সব কিছুর উপর বিশ্বাস রাখা, এবং পূর্ববর্তী গণদের উপরে পূর্ববর্তী নবীগণদের উপরে যাহা কিছু প্রেরণ করেছে তার উপরে বিশ্বাস রাখা এবং পরকালের বিশ্বাস রাখা। এখন আসেন এখানে মজার একটা কথা খেয়াল করেন। আমাদের সমাজে কিছু কিছু বড় বড় ইউনিভার্সিটি আছে, কিছু কিছু লোক আছে যারা কয় এই এত ভয় পাও কিসের, মৃত্যুবরণ করবা, কবরে রাখবে, মইরা যাবা, গইলা পয়সা শেষ হয়ে যাবে, শেষ, এটা হলো জীবন। আল্লাহ কয় না না না, এটা জীবন নাই, এরপরে আরেকটা জগৎ আছে, অবিল আখিরাতিহুম, জোরে কোন, এরপরে আরেকটা জগৎ আছে যেটা আখিরাতের জগৎ বলা হয়। কেমন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার কইবেন না? আর জোরে কোন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়া সৃষ্টি তোমার, আবার এই মাটি থেকে মাটিতেই তোমার রাখা হবে, পুনরায় আবার এই মাটি থেকে তোমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার আদালতে দাঁড়ানো লাগবে, কেউ পালাইতে পারবে না, পালন করার সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন? পালানো লাগবে কিনা? তে আখিরাতের বিশ্বাস যার নাই তার ঈমান নাই, ঠিক কিনা জোরে বলেন? যার আখিরাতের বিশ্বাস নাই তার ঈমান নাই। ও যুবক ভাই ভালো করে শোনো, এখানে এক নাম্বার, আমার নবীর উপরে আল্লাহ তাআলা যা নাজিল করেছে, যা প্রেরণ করেছে, এর উপরে বিশ্বাস রাখা লাগবে। পূর্ববর্তী নবীগণদের উপরে যা আল্লাহ তাআলা যা নাজিল করেছে এর উপরে বিশ্বাস রাখা লাগবে, এবং পরকালে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হইতে হবে, এর বিশ্বাসও থাকা লাগবে। পরকালের যার বিশ্বাস নাই তার ঈমান নাই। এই জন্য বলা হয় ঈমানের তিনটা স্তর বলে। ঈমান তিন জিনিসের নাম। কয় জিনিস? ঈমান তিন জিনিসের নাম। এক নাম্বার তাওহীদ, দুই নাম্বার রিসালাত, তিন নম্বরে বাআস, পরকালের বিশ্বাস। কয় তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়ানি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে মিলানো যাবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। ভালো করে শুনবেন। হুজুর শরীক কেমন? এখানে কিছু কথা না বললেই নয়, বলতাম। বলে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, এক নাম্বার তাওহীদ। ও যুবক ভাই, আমাদের রব কয়জন? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আমাদের রব কয়জন? একজন। এই প্রশ্নটা যদি বলি ইহুদিকে প্রশ্ন করি তোমার রব কয়জন, বলবে একজন। নাসারাকে যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। খ্রিস্টানকে যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। ইহুদিকে যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। তারপরও তার চিরস্থায়ী জাহান্নামী কেন? কেন চিরস্থায়ী জাহান্নামী? ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক। রব কয়জন? কয়জন? জোরে বলেন। একজন। খ্রিস্টানকে বলা হয় যদি তোমার রব কয়জন, বলবে একজন। তারপর তারা চিরস্থায়ী জাহান্নামী কেন? কে তারা ওয়াহিদ আল্লাহ মানে, আহাদ আল্লাহ মানে না। যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। কয় এক আল্লাহ মানি, তবে হ্যাঁ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। মারিয়াম আল্লাহ তাআলার বিবি, বলেন নাউজুবিল্লাহ। এই বলে নাসারাকে বলে যদি তোমার রব কয়জন, বলবে একজন। এরপরে বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, বলেন নাউজুবিল্লাহ। হিন্দুর বাচ্চাকে যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। এরপর তারা সরস্বতীর কাছে যায়, মনসার কাছে যায়, কালীর কাছে যায়, দুর্গার কাছে যায়। কয় এক আল্লাহ সব দুঃখ মোচন করতে পারে না, তাই তো দুর্গার কাছে গেলাম, কালীর কাছে গেলাম, সরস্বতীর কাছে গেলাম, বলেন নাউজুবিল্লাহ। ও যুবক ভাই ভালো করে শোনো, এক ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। ওয়াহিদ এমন এক, যেমন আনা ইমরান হোসেন ওয়াহিদ নাম্বার ফিদ দুনিয়া, মানে আমি ইমরান হোসেন গোটা দুনিয়ার ভিতরে একজন, আমার মতো আর কেউ নাই, আল্লাহ আমার মতো আর কাউকে বানায় নাই। তবে হ্যাঁ আমার জুজ আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। আমি আমার মা বাবার মাধ্যমে দুনিয়া আসলাম, আমার এবং আমার স্ত্রীর মাধ্যমে আমার সন্তান দুনিয়ার ভিতরে আসলো। এটা হলো আমি এক ব্যক্তি এক, কিন্তু আমার পর থেকে আমার আমার জুজ আছে, জুজ, ঠিক কিনা? আমার বংশ বিস্তার আছে।
আর আহাদ এমন এক যার কোনো জুজ নেই। যেমন আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাজলিক লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই। ও যুবক ভাই ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি এক, বলে আমি কারো থেকে হইনি, আমার থেকে কেউ হয় নাই, আমি কারো মুখাফিক্কি না, সবাই হলো আমার মুখাফিক্কি। ও যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটার নামই হইল তাওহীদ। এটার নাম কি বলেন? তবে বড় আফসোসের সাথে বলতে হয় 92% মুসলমানের দেশে এমন কিছু মুসলিম সন্তান আছে, যদি বলি তোমার রব কয়জন, বলবে একজন। এরপরে যখন 60 গম্বুজ যায়, বলে শাহজালাল শাহপরানের দ্বারে কাছে যায়, মাঝরে যায় সেজদা দেয়, আছে কি নাই? আছে কি নাই? মাজারে যায় সেজদা দেয়, পীরের কদমে সেজদা দেয়, আছে কি নাই? আল্লাহর কসম করে বলি বাবা, হিন্দুরা করে মূর্তির পূজা, হিন্দুরা করে দুর্গা পূজা, মুসলমান করে দরগা পূজা, কোনো ভেদাভেদ নাই। বলে হিন্দু ভেদাভেদ এখানে, হিন্দু যদি মুসলমান হইতে চায় কালিমা পড়লে মুসলমান হইতে পারবে, কিন্তু কোনো মুসলমানের বাচ্চা যদি মাজারে যায় সেজদা দেয়, ওর ঈমান থাকে না। যদি মুসলমান হইতে চায় তওবা কইরা তারপরে মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা যারা বলেন, নাকি ভুল বললাম? এটা 1 নাম্বার তাওহীদ আমার আলোচনার ভিতর থেকে। কিন্তু 2 নাম্বার রিসালাত, ওই যে একটা বললাম আল্লাহ তাআলা আপনার উপরে যা নাজিল করেছে এর উপরে বিশ্বাস রাখেন। এটা হলো আমার নবীর উপরে, আমার নবীর রিসালাত, মানে আমার নবীর একটা শান আছে, নবীর শান অনুযায়ী রাসূলকে ভালোবাসা, নবীর শান অনুযায়ী নবীকে ভালোবাসা। লম্বা আলোচনা, এত আলোচনা এখন করার সুযোগ নাই। 2 নাম্বার আমার নবীর শান অনুযায়ী নবীকে ভালোবাসা। 3 নাম্বার বাস, পরকালের বিশ্বাস। অবিল আখিরাতিহুম ইউকিনুন, বলে পরকালের বিশ্বাস। বলে পরকালের বিশ্বাস, পরকালের বিশ্বাস যার নাই তার ঈমান নাই। পরকালের বিশ্বাস রাখা লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? আমাদের মরা লাগবে কিনা? মৃত্যুর পরে আবার পুনরায় দাঁড়াইতে হবে কিনা? ধারণা লাগবে না এমন কেউ আছেন? সবার ধারণা লাগবে। কার কার? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।